তাহলে দেখো ক্লাস 9-এর কোষে দেখি 7-3-এর পার্ট 2 শুরু করছি। ঠিক আছে, 8 নম্বর থেকে 7 পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, 8 নম্বর থেকে শুরু হবে। আর দেখো 8 নম্বর কি বলছে, যদি fx = a ইন্টু x মাইনাস বি বাই a মাইনাস বি প্লাস b ইন্টু x মাইনাস এ বাই b মাইনাস এ হয়, তাহলে দেখাই যে এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ ইন্টু এ প্লাস বি। এটা তোমাদেরকে দেখাতে বলেছে। ঠিক আছে, লিখে নেবে সমাধান। তাই তো, সমাধান লিখে নিলাম। এবার কী করে করবো, তাহলে প্রথমে আমাকে এফ এক্স কী বলে দিয়েছিল, এফ এক্স ইজ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছিল এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি, আর মাঝখানে সাইন কি ছিল প্লাস, এখানে ছিল বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ, এটা ছিল। আর এখান থেকে আমি কি করতে পারি, আমাকে কিসের মান বের করতে হবে, প্রথমে তাহলে এফ এর মান বের করে নিই। তাই তো, এফ এর মান কত হবে, তাহলে সমীকরণটা কী ছিল এ, এবার কি তোমরা জানো যে এক্সের জায়গায় এর মান বসে যাবে, তাহলে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি আমি। এক্সের জায়গায় কি বসে যাবে, এ মাইনাস বি, আর নিচে কি পড়ে রইল এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ, এক্সের জায়গায় এর মান এ বসিয়ে দিলাম, আর নিচে থাকলো বি মাইনাস এ। এবার ভালো করে দেখো, এখানে দেখো এ মাইনাস বি আছে, আর এখানে দেখো এ মাইনাস বি আছে নিচে। তাই তো, তাহলে আমি এখান থেকে এ মাইনাস বি কেটে যাবে, কি পড়ে থাকবে এ প্লাস, এখানে দেখো এ প্লাসে মাইনাসে, প্লাসে আর মাইনাসে, তাহলে কী হবে বি ইন্টু প্লাসে আর মাইনাসে কেটে গেলে জিরো। তাই তো, এটা দুটো কেটে গেলে জিরো হবে, বাই হবে বি মাইনাস এ। এবার তোমরা জানো এ প্লাস জিরো ইন্টু এনিথিং ইজ ইকুয়াল টু জিরো, আর জিরো বাই এনিথিং ইজ ইকুয়াল টু জিরো, তাহলে জিরো, এ প্লাস জিরো, তাহলে আমার এফ এর মান কত চলে আসলো এ। এবার কি বের করবো, এবার এফ বি বের করতে হবে আমাকে। তাই তো, এবার আমাকে এফ বি বের করতে হবে। এফ বি কত, তাহলে এ ইন্টু এক্সের জায়গায় কে বসে যাবে বি, তাহলে বি মাইনাস বি বাই এ মাইনাস বি, আর মাঝখানে ছিল প্লাস, এখানে ছিল বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এবার দেখো এখানে এ ইন্টু বি মাইনাস বি, তার মানে কত জিরো, প্লাস বি মাইনাস বি কেটে গেল, নিচে পড়ে রইল এ মাইনাস বি প্লাস, এখানে দেখো বি মাইনাসে, নিচেও বি মাইনাসে, বি মাইনাসে কেটে গেল, কত পড়ে রইল শুধু বি। তাই তো, বি বাই ওয়ান, তার মানে কত বি। এবার জিরো ইন্টু এনিথিং ইজ ইকুয়াল টু জিরো, জিরো বাই এনিথিং ইজ ইকুয়াল টু জিরো, প্রথমে চলে আসলো জিরো নিচে, আর এখানে পড়ে রইল বি, তাহলে জিরো প্লাস বি ইজ ইকুয়াল টু কত বি। তাহলে এফ এর মান কত পেলাম এ, এফ বি এর মান কত পেলাম বি। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে এবার আমাকে কি বলেছিল, আরেকটা বলেছিল এফ এ প্লাস বি, এফ এ প্লাস বি এর মান বের করতে বলেছিল। তাই তো, এফ এ প্লাস বি এর মান করে বের করবো, তাহলে এক্স এর জায়গায় এবার কি বসাবো এ প্লাস বি। তাই তো, তাহলে এ ইন্টু এখানে ছিল এক্স, তাহলে এক্স এর জায়গায় এবার কে বসবে এ প্লাস বি, আর এখানে কত ছিল মাইনাস বি ছিল। তাই তো, বাই ছিল এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ, আর নিচে ছিল বি মাইনাস এ। তাই তো, তাহলে বসিয়ে দিলাম একবারে ডিরেক্ট, তোমরাও ডিরেক্টই বসানো শিখে গেছো হয়তো এতদিনে। তাই তো, তারপরে দেখো এবার কি হবে, তাহলে এখান থেকে দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে এ ইন্টু এ, আর নিচে পড়ে আছে এ মাইনাস বি প্লাস, এখানে দেখো প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে বি ইন্টু বি বাই বি মাইনাস এ। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এবার এখান থেকে কত আসবে, তাহলে দুটো এ গুণ হলে এ স্কোয়ার, নিচে পড়ে রইল এ মাইনাস বি প্লাস দুটো বি গুণ হলে বি স্কোয়ার বাই বি মাইনাস এ। দেখো এবার এখান থেকে আমি কি করতে পারি, দেখো এ মাইনাস বি আর বি মাইনাস এ, এ মাইনাস বি আর বি মাইনাস এ, তাহলে লসাগু করতে হলে যে কোনো একটাকে আমাকে সেম করতে হবে, মানে পাল্টাতে হবে। তাহলে তোমরা আগে দেখেছিলে এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এটাকে এ মাইনাস বিটাকে এ মাইনাস বি রাখলাম, আর এখান থেকে বি স্কোয়ার বাই বি মাইনাস এ, একবার দেখিয়ে দিই আরেকবার। তাহলে কী হবে বি মাইনাস এ, এখান থেকে এটা যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এ মাইনাস বি হয়ে যায়। তাই তো, কী করে মাইনাস, দেখে নাও বি মাইনাস এ, এখান থেকে যদি আমি এটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস বি, মাইনাসে প্লাস এ, তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি মাইনাস এ মাইনাস বি হয়ে গেল। তাই তো, এবার
এখান থেকে দেখো এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো তাহলে লসাগু কত হয়ে গেল, এ মাইনাস বি হয়ে গেল, তাই তো, লসাগু এ মাইনাস বি। উপরে দেখো এখানে দুটোই সেম হয়ে গেছে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে আবার এক চলে আসবে, এক ইন্টু ওয়ান, তাহলে এক ইন্টু এ স্কোয়ার কত আসবে এ স্কোয়ার, আর এটা দিয়ে এটাকে কাটলে এক আসবে, তাহলে এক ইন্টু বি স্কোয়ার, সাইন কি আছে মাঝখানে মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কত আছে এ মাইনাস বি। এবার এটা দেখো গুণের ফর্মে আছে, এ প্লাস বি এর সাথে এ মাইনাস বিটা গুণের ফর্মে আছে, তাহলে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বিটা গুণের ফর্মে আছে, কিছু নেই মাঝখানে মানে গুণ আছে, তাহলে এখান থেকে আমি কেটে দিতে পারি এ মাইনাস বি, আর এ মাইনাস বি কেটে গেল, কে পড়ে রইল এ প্লাস বি। এবার ভালো করে দেখো, প্রথমে এফ এর মান কত বেরিয়েছিল এ, এফ বি এর মান কত বেরিয়েছিল বি, তাই তো, বি বেরিয়েছিল, আর এফ এ প্লাস বি এর মান কত বেরোলো এ প্লাস বি, তাই তো। এবার তোমাকে কি বলেছিল অঙ্কটায়, দেখাই যে এফ এ প্লাস এফ এফ বি, এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস বি, তাহলে তোমাকে আগে এটাকে মনে করে নেবো বাম পক্ষ, এটাকে মনে করে নেবো ডান পক্ষ, তাই তো। তাহলে বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করবো, এফ এ প্লাস বি এর মান তো আমি জেনে গেছি, এ প্লাস বি আসছে, বাম পক্ষতে কি আছে, বাম পক্ষতে কি আছে এফ এ প্লাস এফ বি। এবার এফ এর মান কত বেরিয়েছিল এ, তাহলে এখানে লিখে দিলাম এ, এফ বি এর মান কত বেরিয়েছিল বি, তাহলে চলে আসলো এ প্লাস বি। তাহলে আমার ওখানেও কত ছিল, তাহলে এ প্লাস বি, দেখো এফ এ প্লাস বি এর মানও কত এসেছিল এ প্লাস বি, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস বি, কেন কি এটা এরই মান, এ প্লাস বিটা কার মান এ, এফ এ প্লাস বি এর মান, তাহলে ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। নম্বরটা বলছে এফ এক্স ইজ ইকুয়াল টু যদি এ এক্স প্লাস বি হয়, এফ এক্স ইজ ইকুয়াল টু যদি এ এক্স প্লাস বি হয় এবং এফ জিরো ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এফ টু ইজ ইকুয়াল টু 5 হলে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে আগে এটা লিখে নেবে, লিখে এফ জিরোতে কত বেরাচ্ছে এটা দেখবে, এফ টুতে এটা কত বেরাচ্ছে দেখবে, তারপরে এটা ইজ ইকুয়াল টু 3 হবে, যেটা বেরাবে সেটা ইজ ইকুয়াল টু 3, আর এখান থেকে এটা করে এফ টু করে যেটা বেরাবে সেটা ইজ ইকুয়াল টু 5 হবে, তাই তো। করে দেখবে তাহলে এফ এ আর বি এর মান বেরিয়ে যাবে। দেখো তাহলে 9 নম্বর। এবার কি করব, প্রথমে কি দিয়েছিল এফ এক্স ইজ ইকুয়াল টু আমাকে চিহ্নিত করে দিয়েছিল, এফ এক্স ইজ ইকুয়াল টু কত এ এক্স প্লাস বি। এবার আমি প্রথমে এফ জিরোর মান বের করে নেবো, তাই তো, লিখে নেবে, সুতরাং এফ জিরো ইজ ইকুয়াল টু, তাহলে এক্সের জায়গায় কত বসে যাবে জিরো, তাহলে এ ইন্টু জিরো প্লাস বি, এখান থেকে কত আসবে এ ইন্টু জিরো মানে জিরো, তাহলে শুধু পড়ে রইল প্লাস বি, তাহলে এফ জিরোর মান পেয়ে গেলাম প্লাস বি। এবার এবং এফ টু এর মান কত হবে, তাহলে এ ইন্টু এক্সের জায়গায় কত চলে আসবে 2, তাহলে এ ইন্টু 2 প্লাস বি, তাহলে কত আসলো 2a প্লাস বি, হয়ে গেল। এবার তাহলে আমি বলতে পারি যে যেহেতু এফ জিরো ইজ ইকুয়াল টু 3 ও এফ টু ইজ ইকুয়াল টু 5, এফ জিরো ইজ ইকুয়াল টু 3 আর এফ টু ইজ ইকুয়াল টু 5, তাহলে সুতরাং বি ইজ ইকুয়াল টু 3, কেন কি আমার এফ জিরোর মান কত বেরিয়েছিল বি, এফ জিরো করেছিলাম সলভ করেছিলাম কত বেরিয়েছিল বি, তাহলে বি এর মান কত হবে, এফ জিরোর মান যা হবে বি এর মান তাই হবে, তাহলে বি এর মান কত 3, এবং এফ টু এর মান কত বেরিয়েছিল 2a প্লাস বি, তাহলে 2a প্লাস বি ইজ ইকুয়াল টু আমার এফ টু এর মান কত দিয়ে দিয়েছিল অঙ্কে 5, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5 হবে, ঠিক আছে। এবার আমাকে এখান থেকে এটাকে একটু সলভ করে নিতে হবে, ঠিক আছে, এটাকে একটু সলভ করে নিতে হবে, কিন্তু এটা তো সলভই আছে, তাই তো, বি এর মান দেওয়াই আছে, ডিরেক্ট বসিয়ে দেওয়া আছে 3, তাহলে এখান থেকে যদি আমি এটাকে সলভ করি, এই যে 2a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি 5, এটাকে যদি আমি সলভ করি তাহলে কী হবে 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, এখানে আমি বি এর মান জানি, বি এর মান কত 3, তাহলে বি এর মান এখানে বসিয়ে দেবো। এবার 2a প্লাস বি এর মান কত 3 বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 5, 2a ইজ ইকুয়াল টু প্লাস 3 ওদিকে গেলে -3, তাহলে 5 - 3
2a ইজ ইকুয়াল টু 5 এর থেকে 3 গেলে 2, সাইন কোনটা হবে বড়টার, 5 বড়, তাহলে বড়টার সাইন কি আছে প্লাস। এবার a ইজ ইকুয়াল টু কত হবে 2/2, তাহলে 2/2 কেটে যাবে, 2 একে 2, সুতরাং a ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম কত 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং a ইজ ইকুয়াল টু 1 ও b ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম 3, b ইজ ইকুয়াল টু সলভ করেছিলাম কত বেরিয়েছিল 3, তাহলে b ইজ ইকুয়াল টু 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, অঙ্ক শেষ। 10 নম্বরটা বলছে fx ইজ ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এবং f0 ইজ ইকুয়াল টু 2, f1 ইজ ইকুয়াল টু যদি 1 হয় ও f4 ইজ ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে a b ও c এর মান নির্ণয় করি। এখানে দিয়ে দিয়েছে a b আর c, ধ্রুবকের জায়গায় দিকে কি দিয়েছে a b আর c। তাহলে এখানে আমরা প্রথমে এইগুলোর মান বের করে নেবো, তারপরে সেগুলো থেকে এগুলোর মান বের করব। তাহলে 10 নম্বর প্রথমে কি করব, fx ইজ ইকুয়াল টু আমাকে কত বলে দিয়েছে, fx ইজ ইকুয়াল টু বলে দিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাই তো। তাহলে সুতরাং f0 এর মান কত, f0 এর মান a ইন্টু 0 তার স্কোয়ার প্লাস b ইন্টু 0 প্লাস c। তাহলে এখান থেকে আমি কী পাবো, 0 স্কোয়ার মানে 0, 0 ইন্টু এনিথিং ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 প্লাস b ইন্টু 0, 0 প্লাস c। তাহলে এখান থেকে কত চলে আসলো শুধু c, তাই তো, কত পড়ে থাকলো শুধু c। এবার f0 এর মান পেয়ে গেলাম, তাহলে আর কত বের করতে হবে f1। এবার f1 এর মান কী করে বের করবো, তাহলে a ইন্টু 1 তার স্কোয়ার প্লাস b ইন্টু 1 প্লাস c, তাই তো। তাহলে এখান থেকে কী হবে 1 স্কোয়ার 1 ইন্টু a, তাহলে a, b ইন্টু 1 প্লাস b, c পড়েই থাকলো। এবার f0 এর মান পেয়ে গেলাম c, f1 এর মান পেয়ে গেলাম a প্লাস b প্লাস c, আরেকটা কি বের করতে হবে f4, তাই তো, আরেকটা কি বের করতে হবে f4। তাহলে f4 এর মান কি করব, a ইন্টু 4 তার স্কোয়ার প্লাস b ইন্টু 4 প্লাস c। তাহলে 4 স্কোয়ার কত, 4 4 16, 16a প্লাস b ইন্টু 4 মানে 4b প্লাস c হয়ে গেল। এবার অঙ্কে কী দেওয়া ছিল, যেহেতু f0 এর মান কত দেওয়া আছে 2, f1 এর মান কত দেওয়া আছে 1 ও f4 এর মান কত দেওয়া আছে অঙ্কে 6, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো f0 কত বেরিয়েছিল c, তাহলে f0 এর মান কত দেওয়া আছে 2, তাই তো, তাহলে c ইজ ইকুয়াল টু 2, তাই তো। f1 এর কত বেরিয়েছিল a প্লাস b প্লাস c, তাহলে আমরা বলতে পারি এবং a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু আমার 1, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 1। এবার c এর মান আমি জানি 2, তাহলে এটাকে আমি চাইলে সলভ করতে পারি এখান থেকেই, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে a প্লাস b এর মান আমি বের করতে পারবো কী করে, c এর মান কত 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু 1, তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু প্লাস 2 ওদিকে গেলে মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2, তাহলে কত আসবে a প্লাস b ইজ ইকুয়াল টু আসবে -1, তাই তো, -1 পেয়ে গেলাম। এটা হয়ে গেল আমার সমীকরণ নম্বর 1। আর f4 এর মান কত ছিল 16a প্লাস 4b প্লাস c, আর আমার f4 এর মান অঙ্কে কত দেওয়া আছে 6, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা করে দিলে আমার অঙ্ক হয়ে যাবে, 2 নম্বর সমীকরণ বেরিয়ে যাবে। দেখো তাহলে 16a, তাহলে এখানে লিখে নেবে এবং 16a প্লাস 4b প্লাস c ইজ ইকুয়াল টু আমার 6, তাই তো। এখানে আমি c এর মান জানি, তাহলে 16a প্লাস 4b প্লাস c এর মান কত 2 ইজ ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে আমি 16a প্লাস 4b ইজ ইকুয়াল টু প্লাস 2 ওদিকে চলে গেলে -2, তাহলে এখান থেকে কত আসবে দেখো, এখান থেকে একসাথে দুটো জিনিস করি 16a প্লাস 4b, এখান থেকে যদি আমরা 4 কমন নিয়ে নিই তাহলে 4, এখানে কত পড়ে রইল 4 4 হলো 4a প্লাস b ইজ ইকুয়াল টু 6 এর থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকবে 4, দেখো এখান থেকে 4 কমন নিয়ে নিয়েছি, এখান থেকে 4 নিয়ে নিয়েছি, তাহলে কত হয়ে গেছে 4 4 4 16, একটা 4 নিয়ে নিয়েছি, এখান থেকে 4 ইন্টু 1 ছিল, তাহলে একটা 4 নিয়ে নিয়েছি, 1 পড়ে আসবে b। এবার এখান থেকে 6 থেকে 2 চলে গেলে 4, তাহলে এই 4টা এখানে গুণের ফর্মে আছে, এটার সাথে 4টা গুণের ফর্মে আছে, যদি একবার ওদিকে নিয়ে চলে যাই 4a প্লাস b ইজ ইকুয়াল টু 4/4, 4 4 কেটে যাবে 1, তাহলে আমরা বলতে পারি যে 4a প্লাস b ইজ ইকুয়াল টু আমার 1, তাহলে এটা হয়ে গেল সমীকরণ নম্বর 2। এবার দেখো তাহলে কী হলো 1 নম্বর সমীকরণে কী আসলো আমার a প্লাস b
ইজ ইকুয়াল টু আমার -1 এসছে, আর 2 নম্বরে কি এসছে 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, a প্লাস বি ইজ ইকুয়াল টু -1 আর 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 1। এবার আমি এখান থেকে যদি 1 আর 2 নম্বরকে বিয়োগ করে দিই, 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করলে কি হবে, প্রথম সমীকরণ কি ছিল a প্লাস বি, তাহলে এখানে কত আসবে a প্লাস বি, আর ইজ ইকুয়াল টুর ওদিকে কত আসবে, এখানে এটা ইজ ইকুয়াল টু -1 এসেছিল, তাহলে এখানে -1 আসবে। এবার 2 নম্বর কত আছে 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা করবো -4a প্লাস বি, আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস, এখানে তো +1 আছে, এখানে কি আছে +1 আছে, কিন্তু +1কে যে ব্র্যাকেট তুললো প্লাসে মাইনাসে -1ই হয়ে যাবে, তাই একবারে ব্র্যাকেট না দিয়ে লিখলাম। এবার দেখো তাহলে এবার কি হবে, এখান থেকে এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে প্লাসে প্লাস বি, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে -4a, 4 এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো বি এর আগে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি ইজ ইকুয়াল টু -1 আর -1 -2, কি করে -1 যদি আমি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে দুটোর সাথেই মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +1 মাইনাসে মাইনাসে +1, তাহলে -1 1 আর 1 কত হবে 2, ব্র্যাকেট যেই তুলে দেবো তখন 2 এর সামনে কি আছে প্লাস আছে, বাইরে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -2 হয়ে যাবে আবার, ঠিক আছে। এবার দেখো এবার এখান থেকে দেখো -4a থেকে যদি একটা a চলে যায় তাহলে কত বলতে থাকবে -3a, ঠিক আছে, আর প্লাস বি মাইনাস বি কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, ইজ ইকুয়াল টু থাকলো কত -2। এবার দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসের সাথে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে a ইজ ইকুয়াল টু 2/3, তিনটা এখানে গুণের ফর্মে ছিল, এদিকে নিয়ে চলে আসলাম ভাগ হয়ে গেল 2/3। আর 1 নং সমীকরণে যদি আমি a ইজ ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই, তাহলে আমি পুরোটার মান পেয়ে যাবো, তাই তো। দেখো তাহলে এর মান কত, 1 নম্বর সমীকরণ কি ছিল a প্লাস বি ইজ ইকুয়াল টু -1, তাহলে এর মান কত 2/3, আর এখানে ছিল প্লাস বি ইজ ইকুয়াল টু -1। এবার তাহলে বি এর মানটা আমি বের করবো, এর মান আমি জেনে গেছি, বি এর মান আমি জানি না, তাহলে বি এর মান বের করবো, তাহলে 2/3 এর মান বসিয়ে দিলাম, আর এখানে বিটা পড়ে রইলো, তাহলে 2/3 যখন ওইদিকে চলে যাবে তাহলে প্লাস বি এখানে পড়ে রইলো, আর এখানে 2/3টা ওইদিকে চলে যাবে -1 -2/3, ঠিক আছে। এবার কী হবে বি ইজ ইকুয়াল টু দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাই তো, তাহলে যদি আমি লসাগু করি কত আসবে 3, একের নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগুতে 3, তাহলে 1 1কে 1 দিয়ে যদি 3কে কাটি 3, তাহলে 3 1কে 3, কি 3 +3 না -3, কারণ -1 আছে, তাহলে -1 × 3 -3, এখানে দেখো 3 দিয়ে 3কে কাটলে 1, 2 1কে 2, তাহলে -2 বসে গেল। এবার আগেরটাই করেছিলে, এখানটাতে দেখেছিলে কীভাবে হচ্ছে, দুটো মাইনাস থাকলে যোগ হয়ে যায়, তাহলে এখানে সেমভাবে যোগ হয়ে যাবে, বি ইজ ইকুয়াল টু -3 আর -2 কত হয়ে যাবে -5/3, ঠিক আছে। তাহলে এর মান পেয়ে গেলে, বি এর মান পেয়ে গেলে, আর সি এর মান তো প্রথমেই বের করেছিল 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং a ইজ ইকুয়াল টু 2/3, বি ইজ ইকুয়াল টু -5/3, আর সি ইজ ইকুয়াল টু 2, এটাই অ্যান্সার। 11টায় কি বলছে, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ দিয়েছে 11 নম্বরে। 1 নম্বরে 11টাকে কি বলছে, নিচের কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা জিজ্ঞেস করেছে তোমাকে, তাই তো, লিখি তাহলে নিচের কোনটা বহুপদী সংখ্যামালা অ্যাকচুয়াল বিশিষ্ট হতে হবে, কি হতে হবে অ্যাকচুয়াল বিশিষ্ট, তাহলে একটাই চল থাকতে হবে, দেখো প্রথমটাতে একটা চল আছে, দ্বিতীয়টাতে একটা চল আছে, 3 নম্বরেও একটা চল আছে, কিন্তু ডি এ দেখো এক্স আছে আর ওয়াই আছে, তাহলে ডি তো এমনি ক্যান্সেল হয়ে গেল সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তারপরে এবার বহুপদী হতে গেলে কি করতে হবে, তাহলে বহুপদী হতে গেলে এক্স এর মান কিসে থাকতে হবে, সবকটা অখণ্ড সংখ্যায় থাকতে হবে, এক্স এর মান বহুপদী হতে গেলে এক্স এর মান কিসে থাকতে হবে, অখণ্ড সংখ্যায় থাকতে হবে। তাহলে দেখো প্রথমটা আছে এক্স প্লাস 2/x, তাহলে এক্স প্লাস 2/x প্লাস 3 আছে, এখান থেকে আমি বলতে পারি যে এক্স প্লাস
এই এক্সটাকে যখন উপরে নিয়ে যাবো 2x⁻−1 + 3, এগুলো আগে করেছো, তাহলে এটা তো ক্যান্সেল হয়ে গেল, কারণ কি এক্সের পাওয়ার অখণ্ড সংখ্যা থাকলো না, মাইনাসে চলে এসছে, -1 হয়ে গেছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবার দেখো বিয়েরটা দেখো কী বলছে, বিয়েরটা বলেছে 3√x + 3√x + 2/√x + 5। এবার এখান থেকে কী হবে, √x মানে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার 1/2, অখণ্ড সংখ্যায় থাকলো না, এখান থেকেই ক্যান্সেল করে দেওয়া হবে। তাও একটু দেখে নাও একটু, তাহলে 2/x-এর পাওয়ার রুট আছে, তাহলে এক্সের পাওয়ার 1/2 + 5। এবার এটাকে যদি আমি এক্সটাকে উপরে নিয়ে আসি, তাহলে 3x-এর পাওয়ার 1/2 + 2 × x-এর পাওয়ার -1/2 + 5। তাহলে এটা তো কোনোদিনই সম্ভব না, এক তো 1/2 তার সাথে আবার মাইনাস, তাহলে এটা গেল, পড়ে রইল কি অ্যান্সার সি হবে। তাও একবার দেখে নাও, দেখো কি বলছে, √2x²। তাহলে দেখো √2 আছে, সহগ যাই থাকুক না কেন, আমি তোমাদেরকে প্রথমেই শিখেছিলাম সহগ যাই থাকুক না কেন তার সাথে আমার বহুপদী সংখ্যার কোনো সংখ্যা নেই, কোনো কিছু নেই। তাহলে √2 কেটে গেল, কেটে দাও তুমি, কত আছে এক্স আছে, এক্স কি রুটের ভিতরে আছে না, x² আছে, তারপরে দেখো √3 আছে, তাহলে √3 আর সঙ্গে কত আছে, এক্স গুণের ফর্মে আছে, √3 আর এক্স গুণের ফর্মে আছে, যেমন 2x থাকলে তাহলে 2 × x, যদি আমি x এর মান জেনে যাই তাহলে আবার গুণ করে পুরো সংখ্যাটা বের করে দেবো, যখন x এর মান যদি 2 থাকে তাহলে কত চলে আসবে, 2 × 2, তাহলে এখান থেকে 4, তাই তো। তাহলে এখানে দেখো √2 আছে, √2 কেটে দাও, কিছু দরকার নেই, √3 আর দেখারই দরকার নেই, x এর মান কি আছে 2, এখানে x এর মান কিছু নেই মানে কত আছে 1, এখানে 6 এর সাথে x এর মান কিছু দেওয়া নেই মানে 6 × x⁻0, তাহলে 6 × x⁻0 মানে 1 = আমার 6। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, সি হবে। সিতে কত দেওয়া ছিল, √2x² - √3x + 6, তাহলে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তারপরে 11-2 নম্বরে দেখো কি বলছে, 2 নম্বরে 11-2 বলছে নিচের কোনটি বহুপদী সংখ্যামালা। তাহলে তুমি তো এখান থেকে আগেরটার মতো করে বলতেই পারবে যে x-1, তারপর এটা দিয়েছে x-1/x + 1, দেখো এখানে x বাইতে চলে আসলো, তাহলে এটা কি বহুপদীর মধ্যে পড়বে, পড়বে না, তাই তো। তারপরে দেখো x² - 2/x², তাহলে এই x²টা উপরে চলে গেলে x-এর পাওয়ার -2 হয়ে যাবে, এটা কেটে দিয়ে যদি উপরে চলে যায়, তাই তো। তাহলে এটা গেল, এটা গেল। অপশান ডিতে কি আছে, দেখো রুট দিয়ে দিয়েছে, নিচেও এক্স নিচেও দিয়েছে আবার রুটও দিয়েছে, তাহলে এটা যখন উপরে চলে, আর উপরের এক্সটাতেও আবার পাওয়ার আছে 3/5, তাহলে এটাও গেল, পড়ে থাকলো কে, এ, তাহলে অ্যান্সার এ, তাই তো। তারপরে 3 নম্বর দেখো কি বলছে, তাহলে 3 নম্বরে বলছে নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। এটা রৈখিক না, এটাও রৈখিক না, এটা তো বহুপদীই না, এটা x-এর পাওয়ার -1 আছে, তাহলে কে পড়ে গেলো বি, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা তো হবেই না, বি হবে। কেন, বি এর পর কি, বি আর কি আছে x+1, তাহলে এটা রৈখিকের মধ্যেও পড়ে যাচ্ছে, বহুপদীর মধ্যেও পড়ে যাচ্ছে, তাহলে রৈখিক বহুপদী সংখ্যামালা x+1 হয়ে গেল। 4 নম্বরটা দেখো, 4টা কি বলছে, বলছে নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে দ্বিঘাত মানে ঘাত কত হতে হবে 2, তাই তো, বহুপদী সংখ্যামালার ঘাত কত হতে হবে 2, তার মানে হাইয়েস্ট মান কত হতে হবে 2। দেখো প্রথমটা দিয়েছে √x, রুট যেই দিয়ে দিল এটা তো বহুপদী থাকলো না। বিতে কি বলেছে এক্স-এর কিউব, তাহলে পাওয়ার কত চলে এসছে 3, তাহলে এটা কত ঘাত, ত্রিঘাত হয়ে গেল, এটাও হবে না। সিতে কি আছে এক্স-এর কিউব, হবে না, এক্স-এর পাওয়ার হাইয়েস্ট দেখতে পেয়ে গেছি আমি 3, এখানে আছে 1, এখানে আছে 0, 3 মানে ত্রিঘাত, ত্রিঘাত কি চেয়েছে না দ্বিঘাত চেয়েছে। দেখো ডিতে আছে এক্স-এর পাওয়ার স্কোয়ার আছে, 5x আছে, এক্সের উপরে কত কিছু নেই মানে 1 আছে, আর 6-এর সঙ্গে x নেই মানে এক্স-এর পাওয়ার 0 ছিল, তাহলে এটা হয়ে গেল ডি। কেন কি দ্বিঘাত মানে এক্স-এর পাওয়ার কত হবে 2, ঠিক আছে। তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটা পড়ে যাবে, x² + 5x + 6, অপশন কি ডি। এবার তাও এটা দেখো, তাহলে এখানে কি দিয়েছে √3, তাহলে √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত বলেছে, তাহলে √3, তাহলে √3 আমরা আমরা লিখতে পারি যে 3-এর পাওয়ার 1/2, তাই তো। √3 রুট উঠে গেলে 3-এর পাওয়ার কত আসবে 1/2, তাহলে এর মাত্রা কত হবে 1/2, ঠিক আছে। তারপরে দেখো 12-1 নম্বরে কি বলছে, px = 2x - 3, px = 2x - 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত লিখি, মানে এটা তো করিয়ে দেওয়া উচিত না বোধহয়, তাও করিয়ে দিচ্ছি, ভিডিও পজ করে নিজে করে দেখো। 12-1 কি বলছে, তাহলে px = 2x - 3,
তাহলে আমাকে যদি শূন্য নির্ণয় করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, পি এক্স ইজুকাল টু শূন্য, তাই তো। তাহলে 2x মাইনাস 3 এর মান কত হবে, শূন্য। এখান থেকে 2x ইজুকাল টু মাইনাস 3 ওদিকে চলে গেলে প্লাস 3, আর 2x এর সাথে গুণের ফর্মে আছে, তাই তো। তাহলে x ইজুকাল টু, সুতরাং x ইজুকাল টু কত আসবে, 3/2, x ইজুকাল টু 3/2। তাহলে লিখে দেবে px ইজুকাল টু 2x মাইনাস 3 বহুপদী সংখ্যা মালার 0 3/2, এটাই অ্যান্সার। আর 2 নম্বরটা কি বলছে, px ইজুকাল টু x প্লাস 4 হলে px প্লাস p মাইনাস x এর মান নির্ণয় করি, তাই তো। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে px ইজুকাল টু কত বলেছে, px ইজুকাল টু আমাকে বলে দিয়েছে x প্লাস 4, px ইজুকাল টু বলে দিয়েছে x প্লাস 4। তাহলে আমি p মাইনাস x এর মান কত হবে, তাহলে x এর জায়গায় কত বসে যাবে এবার, মাইনাস x প্লাস 4। তাহলে এটাকে যদি আমি ব্র্যাকেট তুলে দিই কত থাকবে, এর বাইরে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x প্লাস 4। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কি আসবে, 4 মাইনাস x, তাই তো, 4 মাইনাস x। তাহলে p মাইনাস x এর মান কত, 4 মাইনাস x। এবার তোমাকে কি বলেছিল, px প্লাস p মাইনাস x দুটোকে যোগ করতে বলেছিল, তাই তো। দেখো এর px প্লাস p মাইনাস x এর, দেখো px প্লাস p মাইনাস x এর মান কত হবে, তাহলে তোমাকে px প্লাস p মাইনাস x পে করলে এবার এখান থেকে কত আসবে, মানগুলো বসিয়ে দেবো। px এর মান কত, x প্লাস 4, আর প্লাস p মাইনাস x এর মান কত, 4 মাইনাস x, তাই তো। চাইলে ব্র্যাকেট দিতে পারো, তাহলে ব্র্যাকেট তুলে দিলে কিছু নেই মানে প্লাস আছে, x প্লাস 4 হয়ে থেকে গেলো, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 4, প্লাসে মাইনাসে মাইনাস x, তাই তো, প্লাস 4 মাইনাস x। এবার দেখো দুটো 4 যোগ হয়ে গেলে 8, প্লাস 4 8, আর প্লাস x মাইনাস কেটে যাবে, প্লাস x মাইনাস x কেটে যাবে, কত পড়ে থাকবে 8, এটাই অ্যান্সার। 3 নম্বরে দেখো কি বলছে, যে x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে এই হিসাব তুমি ধরে নেবে, ঠিক আছে। তাহলে সমাধান লিখে নিলাম, সমাধান। এবার তুমি কি করে করবে, তুমি এখন ভাগ করতে যাবে, ভাগ পাতিয়ে আগে যেরকম ভাগ পাতিয়ে এরকমভাবে করতে ওরকমভাবে করবে না। তাহলে এবার কি করে করবে, x ইজুকাল টু 0 ধরে নেবে, ঠিক আছে, x ইজুকাল টু 0 ধরে নেবে। তাহলে সুতরাং x বহুপদী সংখ্যা মালার 0 0, তাই তো, 0 কত বের হলো 0। তাহলে এবার সমীকরণের নাম দিয়ে দেয়নি, আমাকে সমীকরণের নাম ধরতে হবে, তাহলে ধরি fx ইজুকাল টু x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 যদি হয়, তাহলে সুতরাং নির্ণেয় ভাগশেষ কত হবে, এই অঙ্ক আগেও করেছো, f এর মান কত ধরবো 0, তাহলে x ইজুকাল টু যদি 0 ছিল তাহলে f এর মান কত ধরবো 0, তাহলে ইজুকাল টু 0 তার কিউব, x এর কিউব 0 তার কিউব প্লাস 4 ইন্টু 0 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 মাইনাস 3। তাহলে এখান থেকে কত আসবে, 0 কিউব মানে 0, 4 ইন্টু 0 স্কোয়ার, 0 স্কোয়ার মানে 0, 0 ইন্টু 4 0 প্লাস 4 ইন্টু 0 0 মাইনাস 3। তাহলে কত আসবে উত্তর মাইনাস 3, এটাই অ্যান্সার, ঠিক আছে। 4 নম্বরে কি বলছে, 3x মাইনাস 1 তার পাওয়ার 7 ব্র্যাকেটের বাইরে তার পাওয়ার 7 ইজুকাল টু a7 x7 এর পাওয়ার 7 প্লাস a6 এর x এর পাওয়ার 6 প্লাস a5 x এর পাওয়ার 5 প্লাস এরকম করে চলতে চলতে এর পাওয়ার 1 x এর পাওয়ার 1 এর পাওয়ার 0 x এর পাওয়ার 0, তাই তো, হলে a7 প্লাস a6 প্লাস a5 এরকম করে শুধু a এর মান তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো কী করবো, তাহলে প্রথমে লিখে নেবে সমাধান, ঠিক আছে। তাহলে সমাধান লিখে নিলাম, এবার কি হবে, এবার এখানে দেখো কত বলেছে 3x মাইনাস 1, তাহলে 3x মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে 7 ইজুকাল টু
a7 x এর পাওয়ার 7 প্লাস a6 x এর পাওয়ার 6 প্লাস a5 x এর পাওয়ার 5 প্লাস এরকম করে চলতে চলতে a1 x1 প্লাস a0 x0 এত দূর আছে। তাহলে আমি এখানে যদি x ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই তাহলে x এর মান কত ধরলাম 1, ঠিক আছে, x এর মান 1 বসিয়ে পাই হলো। এবার দেখো যেই x এর মান 1 বসিয়ে দেবো 3 ইন্টু 1 মাইনাস 1 তার পাওয়ার আছে 7 ইজ ইকুয়াল টু a7 x এর পাওয়ার কত ধরেছিলাম, x এর পাওয়ার কত ছিল 1 আর মান কত ধরেছিলাম 1, তাহলে 1 তার পাওয়ার 7 প্লাস এর পাওয়ার 6 x এর পাওয়ার 6 ছিল, তাহলে আমার 1 এর পাওয়ার হয়ে যাবে 6 প্লাস a5 x এর পাওয়ার 5, আমি x কত ধরেছি 1, তাহলে 1 এর পাওয়ার 5 প্লাস এরকম করে a1 x এর পাওয়ার 1 প্লাস a0 এত দূর আছে। এবার এখান থেকে 3 ইন্টু 1 কত 3 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে কত থাকবে 2, তাহলে 2 এর পাওয়ার 7 ইজ ইকুয়াল টু এগুলো সব 1 এর পাওয়ার যতই থাকুক না কেন একই চলে আসবে। তাহলে কি কি পড়ে এলো a7 ইন্টু 1 মানে a7 প্লাস a6 প্লাস a5 এরকম করে কত দূর পর্যন্ত আছে a1 প্লাস a0 পর্যন্ত। তাহলে 2 এর পাওয়ার 7 কত হবে 128 ইজ ইকুয়াল টু a7 প্লাস a6 প্লাস a5 এরকম করে প্লাস a1 প্লাস a0, এটা ইজ ইকুয়াল টু আমি কত পেলাম এটা, তাই তো। তাহলে আমি এখান থেকে বলতে পারি a7 প্লাস a6 প্লাস a5 প্লাস এরকম করে করে প্লাস a1 প্লাস a0 ইজ ইকুয়াল টু আমার 128। তাহলে তোমাকে কি বলেছিল এর মান কত লিখি, এই যে এর পাওয়ার 7 এর পাওয়ার 6 এর পাওয়ার 5 এর পাওয়ার 0 এর মান কত লিখি, তাহলে এর মানই তো বের করলাম 128, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে, অঙ্ক শেষ। এরপরে কষে দেখি 9 এরপরে কত আছে কষে দেখি 7 এর 4, 7 এর 4টা এরপরে করে দেবো, ঠিক আছে।